নমস্কার বন্ধুরা, রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব গুঁড়ি কচু দম। গুঁড়ি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে, সঙ্গে একটা আলুও দিয়েছি। আলু আর গুঁড়ি কচু ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর এর জন্য নিয়েছি মশলা বানাবো, তার জন্য আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, একটু জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি যাতে নরম হয়, তার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি একটা টমেটোও দিয়েছিলাম, টমেটোটা দেখানো হয়নি। টমেটোতে দিয়ে পেস্ট করেছি একসঙ্গে। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর গুঁড়ি কচু আর আলুটা তো ভালো করে সেদ্ধ করাই আছে, তো আর গলতে সময় নেবে না। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি। তেল বেরিয়ে গেছে। মশলা দিয়ে একদম যখন তেল ছেড়ে যাচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর গুঁড়ি কচু সেদ্ধটা। এবার আলু গুঁড়ি কচুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলার সঙ্গে গুঁড়ি কচুটা খুব ভালো করে মিশে যায়। দেখুন আলু আর গুঁড়ি কচুর সঙ্গে কি সুন্দর মশলাটা গায়ে গায়ে মিশে গেছে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমরা যেমন আলুর দম খাই, গুঁড়ি কচুর দমটাও ঠিক তেমন। এইভাবে করে রান্না করে খেলে না, আর রুটি, লুচি, পরোটা, ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। সামান্য একটু জল দিয়েছি। এবার এটাকে আর একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে, যাতে মিশে যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে জল দিয়েছি যাতে ভালো করে মশলা আর গুঁড়ি কচু সব দুটোই একসঙ্গে মিশে খুব কষা কষা মতো হয়ে যাবে। এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আর একটু ভালো করে, একটু ঝোল ঝোল রয়েছে, সেটাকে আমি আর একটু শুকনো শুকনো করে নামাবো। আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এইবার একদম শুকনো শুকনো হয়ে গেছে, পুরো কষা কষা মতো হয়েছে। একটু ঝোল রাখলেও ভালো লাগবে খেতে, কিন্তু এরকম করলে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার গুঁড়ি কচুর দম বা গুঁড়ি কচু কষা। এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর কিছু লাগবে না, ভাতের সঙ্গেও না বা রুটি লুচির সঙ্গেও না। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।